হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলা বাসি কাজকর্ম সব হয়ে গেছে, তারপর চা করে সবাইকে দিয়ে আমিও বসে পড়েছি চা খেতে। আর আমার কাছে না সকালবেলা বসে চা খাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তো আজ যেহেতু ভোট গণনা, ওই জন্য তোমাদের দাদাভাই বলছে আজ আর কাজে বেরোবো না, যদি রাস্তাতে কোনো ঝামেলা হয় তার রান্নাটা আমি ওই জন্য দেরি করেই করব। সকাল সকাল আজ আর রান্না করব না। তো এদিকের কাজগুলো গুছিয়ে নেব, তারপর রান্না বসাবো। আর সোনা অলরেডি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে, ওকে পড়াতে এসছে। তো সোনার বিছনাটা তোলা হয়নি, তাই যে আমি তুলতে এসছি। আর এখন যেহেতু স্কুল ছুটি রয়েছে, ওই জন্য সারা দিন খাটের পরে ভীষণ দুষ্টুমি করে, বিছনা তো এক জায়গায় থাকেও না। তো যতটুকু পারি ততটুকু সকালবেলা গুছিয়ে রাখি, আর পরে আবার যাতাই হয়ে যায়। আর এই ঘরটায় যেহেতু টিভিটা রয়েছে, তো ওই জন্য বেশি নোংরা হয় খাটটা। যতই গুছিয়ে রাখি একটু বাদে আবার তাই হয়ে যাবে। তো দেখো, আমাদের এই যে পাশেই নদীর মাছ একজন দিয়ে গেল, যে মাছ ধরে আর কি, তাকে বলা আছে। তাই যে চ্যাং মাছ আর হলো শিঙি মাছ দিয়েছে, একটা বড় আর দুটো তিনটে আছে ছোট ছোট। তো মাছগুলো আমি কাটতে বসে গেছি, আর তোমাদের দাদা ভাই বলছে তাহলে আমি একটু বাজারে যাচ্ছি চিকেন আনতে। আর আমি যেহেতু দুটোর একটা মাছও খাই না, চ্যাং মাছও খাই না, শিঙি মাছ তো খাই না, আর চ্যাং মাছটা শুধু তোমাদের দাদা ভাই একাই খায়। তা বলছে তুমি এখনই রান্না করো চ্যাং মাছটা। তো আমার মাছ কাটতে না ভীষণ ভয় লাগে শিঙি মাছগুলো, ওই জন্য আগে থেকে লবণ দিয়ে মেরে ফেললাম। আর সকালবেলায় একটা পাপের কাজ করলাম, জিভ হত্যা করলাম আর কি। তো তোমাদের দাদা ভাইও গেল বাজারে একটু চিকেন আনতে। তো এদিকে মাছটা কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর দেখছি ট্যাপে জল দিয়ে দিয়েছে। তো আমাদের এখানে না ট্যাপের লাইনটা প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়েছে। তা এই দেখো সব পাত্রে পাত্রে এখন জলগুলো সব ভরে রাখছি। তো জলগুলো সব ভরা হয়ে গেছে, আর আজ না বেশি জামা কাপড় নেই, অল্প কটাই রয়েছে। তা ভাবছি একবারে কাঁচা ধোয়াটাও সেরে নিই। তো সকালবেলা রান্না করতে গেলে না বাইরের কোনো কাজ হতে হয় না। তা ভাবছি রান্নাঘরের আজকে কোটো কাটাগুলো সব পরিষ্কার করব, তারপরেই রান্নাটা বসাবো, একটু দেরি হয় হোক। সকালবেলা রান্নার ঘরে ঢুকলে রান্না করতে করতে বেলা হয়ে যায়, তারপর আর ইচ্ছেই করে না পরিষ্কার করতে। তো মাকে বললাম তুমি ওদিকে কাটাকুটিগুলো করে দাও, আর আমি এদিকের কাজগুলো সেরে নিই। তো সকালে রান্না বলতে বেশি কিছু করব না। তোমাদের দাদাভাই বললো চ্যাং মাছটার ঝোল খাবে, তা চ্যাং মাছের ঝাল করে দেবো ওনাকে টমেটো দিয়ে, আর শুক্তো করব একটু, আর একটু ডাল সেদ্ধ দেবো, হয়ে যাবে এটা দিয়ে। তো কাঁচা ধোয়াগুলো করে জলের বোতলগুলো সব বের করে নিয়েছি। আর রান্নাঘরে বোতলগুলো থাকে না, হালকা তেল তেল ভাব হয়ে যায়, ঘন ঘন পরিষ্কার করতে হয় ওই কারণে। আর এই বোতলে বোতলে জলগুলো ভরে রাখলে খেতেও সুবিধা হয়, গ্লাসে করে দিতে গেলেও একটা অসুবিধা হয়ে যায়। বোতলে থাকলে যার যার ইচ্ছে মতো সে খেয়ে নেয়। তো বোতলের এই যে ঢাকনাগুলো ভালো করে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বোতল কিন্তু একরকম না, বিভিন্ন রকমের বোতল রয়েছে আমাদের। তারপর একটু সাবান দিয়ে গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একটু তেল তেল ভাব লাগছে মনে হচ্ছে, রান্নাঘরে থাকলে এটা তো মনে হবেই বলো। তো তারপর বোতলগুলো সব ভালো করে এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো বোতলগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, আর একবারে আমি রান্নাঘরে রেখে আসব। তারপর এই যে কোটো কাটাগুলো পরিষ্কার করব।
তো দেখো বোতলগুলো রেখে এখন এই যে কোটো কাটা রাখার থাকটা নিয়ে চলে এসেছি। আর সকালবেলা ট্যাপে জল দেয় তো ওইদিকে রান্নাঘরে থাকতে থাকতে না এদিকে জলটাও ফুরিয়ে যায়, ওই জন্য তোলা জলে আর মানে ধোয়া হয় না। আর পরে বেলা হয়ে গেলে ইচ্ছেও করে না, মেন হচ্ছে এটাই ব্যাপার। আর সত্যি কথা বলতে কি আমাদের অত নামি দামি জিনিসপত্র নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করি। তো থাকাটাও ভালো তেল তেল মতো হয়ে গেছিল, ওই জন্য ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন কোটোগুলো একে একে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ভীষণ ব্যস্ততার সাথে কাজ করছি, তার কারণ এদিকে ট্যাপের জলটাও শেষ হয়ে যাবে, আবার ওদিকে রান্নাটা বসাবো, ওই জন্য। তো কোটো কাটাগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে থাকায় সব তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি, নিয়ে একবারে রান্নাঘরে রেখে আসছি। আর এর মধ্যে তোমাদের দাদা ভাই না চলে এসছে, আর একজন না ঘাটকল দিল আমাদেরকে এই যে খেতে। আর ছোট আর একটা থাকা ছিল, তা সেটাও বের করে নিয়েছি পরিষ্কার করব বলে। তা এটা পরিষ্কার করে তারপর আমি রান্নাটা বসাবো। আর এর মধ্যে তোমাদের দাদা ভাই তো চিকেন নিয়ে এসছে। তা সোনা আজকে কি করছে জানো, ওকে পরিয়ে চলে গেছে। আর এর মধ্যেই তো তোমাদের দাদা ভাই বাড়িতে ঢুকলো, আর ও হাত থেকে ব্যাগ নিয়ে চিকেনটা ঢেলে দেখো চিকেনের যে বড় বড় পিসগুলো রয়েছে বলছে আমি কেটে ছোট করব। আমি বারণ করছি কিন্তু শুনছেই না, যার যেটা প্রিয় খাবার সে সেটা তো হাত দেবেই বলো। তা আমাকে বলছে তোমার কাজটা এগিয়ে রাখছি। তো তার মধ্যে আমার রান্না বান্নাও হয়ে গেছে, তা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তা এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমিও খাওয়া দাওয়া সেরে নেব। তো খাওয়া দাওয়া সেরে এই যে শাড়ি কিনেছিলাম আগের দিন তো দেখেছিলে, তাই এই শাড়িটাই ফলস লাগাচ্ছি। এখনো দুটো শাড়ি রয়েছে, সে দুটো লাগাবো পরপর। আর আমি না সত্যি কথা বলতে দোকানে দিই না, শাড়ির ফলসগুলো আমি নিজেই করি। আর কাউকে দিয়ে কোনো কাজ করানোর থেকে নিজে করাটা না একটা সব থেকেই বড় ব্যাপার, নিজের কাজ নিজে করা। তা আমি যতটুকু পারি ততটুকু নিজেই করার চেষ্টা করি, সহজে আমি কাউকে দিয়ে কাজ করাই না। তো দেখো আমি যখনই শাড়ি মানে কিনি না কেন নিজেই শাড়ির ফলস লাগাই এভাবে। এই যে বসবার একটা পিড়ে নিয়ে চাপা দিয়ে এভাবে টান টান করে নিয়ে তাই শাড়িটার ফলস লাগিয়ে নিচ্ছি। তো কাজ করতে করতে না ভীষণ গরম লাগছে, ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। আর এর মধ্যে মাকে বললাম পেঁয়াজ রসুনগুলো ছাড়াতে, তা আমি আবার রান্না করব। তা রান্না বলতে দুপুরে চিকেন করব, আর বাবু যেহেতু চিকেন খায় না ওনার জন্য শিঙি মাছের ঝাল করব। তো শাড়িটার ফলস লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর শিঙি মাছের ঝালটা আগে করে নিয়েছি। আর এখন এই যে চিকেনটা রান্না করে নিচ্ছি। আর যেহেতু আমাদের 3 বারই রান্না, তা 3 বার রান্না করতে করতে না অনেকটাই টাইম চলে যায়। তা আমি অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে দেখতে চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে। তো চিকেনটা এখন নামিয়ে নিয়েছি। আর আজকে চিকেনটা না বেশি ঝোলও করিনি, বেশি মানে গাঢ়ও করিনি, মাঝামাঝি রেখেছি। তো এখন স্নান করে তারপর সবাইকে খেতে দিয়ে দেব। তো স্নান করে চলে এসেছি, আর এখন সবাইকে খেতে দিয়ে দেব। তা তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি। তা তোমাদের দাদা ভাই বলছে আমি শিঙি মাছের ঝোল খাবো না, সকালের 1 পিস চ্যাং মাছ রয়েছে ওটা দিয়ে দাও। তো দেখো থালাতে ভাত সাজিয়ে আর শুক্তোটা আমি থালাতেই দিয়ে দিচ্ছি, আর বাটিতে শুধু মাছের ঝোল আর চিকেনটা দিয়ে দিয়েছি। তো এরপর সবাই আমরা একে একে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন না সন্ধ্যার একটু আগে সোনার আমি একটু হাঁটতে বেরিয়েছি। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে সবাইকে টাটা।